হ্যারি ডিস্টার্ব করতেছে ফোন দিয়ে। ভাই আপনার যদি সরিষা জমিতে ফুল ধরার পরে আপনার অনেক সময় দেখা যায় কি জমিতে অনেক সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে সরিষার রোগ হচ্ছে একটাই, অল্টারনিয়া ব্লাইট। এই অল্টারনিয়া ব্লাইট হলে আপনার সরিষার ফুলগুলো ঠুন্ডা হয়ে যাবে এবং গাছের সর্তিগুলোর মধ্যে হলুদ হয়ে যাবে। দেখবেন বিভিন্ন সময় এভাবে টুন্ড হয়ে গেছে, সর্তিগুলো টুন্ড হয়ে গেছে। এটার জন্য আপনার ব্যবস্থা করতে হবে, এটার জন্য ইপ্রোডিয়ন গ্রুপের একটা ওষুধ দরকার, অথবা আপনার উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করবেন। উপজেলা কৃষি অফিস থেকে আপনাকে এটার জন্য সুন্দর পরামর্শ দেবো, এটা ব্যবহার করবেন। এবং এই সমস্যার পরে আপনার যখন সর্তি গাছ থেকে ফুলটা একদম ঝরে যাব, ফুল ঝরে যাওয়ার পরে আপনার জমিতে একটা ফসল আর একটু ভালো করার জন্য আপনার যে চান আপনার ফসলটা ভালো হইতো, তাই না? ফসলটা ভালো হওয়ার জন্য আর একটা ব্যবস্থাপনা কিন্তু আছে। আপনি যদি প্রতি ডামে 50 গ্রাম ফ্লোরা এবং 30 গ্রাম ষোলবুর বোরন ব্যবহার করেন, 50 গ্রাম ফ্লোরা প্রতি ডামে 50 গ্রাম ফ্লোরা এবং 30 গ্রাম ষোলবুর বোরন ব্যবহার করেন, দেওয়া যদি আপনি এক সপ্তাহ পরে পরে 2টা স্প্রে দেন অথবা একটা স্প্রে দেন, সবচেয়ে বেটার হয় 2টা স্প্রে দিলে এখানে আপনার খরচ বেশি হবে না। আপনার সরিষাটা অত্যন্ত সুন্দর এবং প্রতি বিঘাতে অন্তত 1 মণ সরিষা হলেও বাইরে আসবে। কিন্তু আপনি যদি এই পরামর্শ মানেন আপনার সরিষাতে জমি প্রতি বিঘাতে অন্তত 1 মণ, আপনার যদি হয় 3 মণ তাহলে কিন্তু আপনার 4 মণ হবে। আপনার যদি হয় আপনার 2 মণ কিন্তু আপনার আরও 1 মণ বাইরে হবে, আপনার 3 মণ হবে। আপনার যতটুকু উৎপাদন করতে পারেন এতে কিন্তু 1 মণ বাড়বে। এবং আপনার এই পর্যায়ে আপনার দরকার ছিল কিন্তু এই মিস্টার টপ কি আপনি ব্যবহার করছেন? এটা হলো একটা হায়ার অ্যান্টিবায়োটিক ছত্রাকনাশক। এটা ব্যবহার করলে হয় কি অনেক সময় বাউলাগিয়া জায়গা আমরা বলি, ঠিক আছে? এটা বলে অ্যানথ্রাকনোজ। অ্যানথ্রাকনোজ হওয়ার পরে কিন্তু বাউলাগিয়া জায়গা, সেটা আগাম পাইকা জায়গা, মানে কম বয়সে অনেক মানুষ কিন্তু বৃদ্ধ হয়ে যায়। ঠিক তেমনই সরিষা অনেক সময় আগে বাগে ফাইকা যায়, মানে বাউ লাগার কারণে আপনার কিন্তু ভিতরে সরিষা দানাগুলো ছোটো ছোটো হয়ে যায়, সিমেন্টে হয়ে যায়। মানে এটার জন্য কিন্তু আপনার উৎপাদন কমে যায়। আপনার সবসময় খেয়াল রাখবেন প্রতি লিটার পানিতে 2 গ্রাম করে অ্যামিস্টারটা ব্যবহার করলে বা এই গ্রুপের এজিস্ট্রোবিন প্লাস ডাইফেনাকোনাজোল গ্রুপের ওষুধ ব্যবহার করলে আপনার মানে ফসলটা সম্পূর্ণ নিরাপদ থাকে। আর যদি মনে করেন কোনো সময় গাছের মধ্যে দেখা যায় ওই যে লেদা পোকা, আমাদেরকে বলে যেটা কাটুই পোকা, এটা হলে লেদা পোকা আপনারা বলেন, এই লেদা পোকা যদি থাকে আপনি জমিতে একটা ডাল দিয়ে রাখতে পারেন। এই দেখেন এদিকে একটা দেখা যাচ্ছে শালিক পাখি বসে রয়েছে, পেচ্ছ আমরা যাতে বলি, এই পেচ্ছ দ্বারা কিন্তু আপনার পোকাগুলো নষ্ট হয়ে যাবে। বা এটার জন্য ল্যামডা সাইহোরিথিন 2.80 অথবা প্রুক্লেম অ্যাবামেকটিন বেনজেট গ্রুপের ওষুধ স্প্রে দিলে আপনার লেদা পোকা থাকবে না ইনশাল্লাহ। তো ভাই আপনার অনেক সময় নষ্ট করলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যারা ফেসবুকে দেখবেন শেয়ার দিয়ে দেবেন এবং যারা ইউটিউবে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকল কৃষক কিষানী ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।